আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি গত ক্লাসে বিবিএ অনার্স যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করেছি। আর রেশিও অ্যানালাইসিস সম্পর্কে অনেকগুলো লেকচার আমি ডেলিভার করেছি। যদি তোমাদের উপকারে আসে তাহলেই আমার পরিশ্রম সার্থক হবে। তো গত ক্লাসে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মধ্যে হরিজন্টাল সিস্টেম অথবা হরিজন্টাল অ্যানালাইসিস যেটা সমান্তরাল পদ্ধতি আমি আলোচনা করেছি বা আলোকপাত করেছি। সেই হরিজন্টাল সিস্টেমের মধ্যে আমরা কি ছিল যে পাশাপাশি কোনো একটা ইনকাম কতটুকু চেঞ্জ হয়েছে বা পরিবর্তন হয়েছে, কোনো একটা সংখ্যাকে ভিত্তি ধরে আমরা পাশাপাশি যে অ্যানালাইসিসটা করেছিলাম সেটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস। যদি তোমার মনে না থাকে তাহলে ব্যাক করে তুমি ওই ভিডিওটা দেখে নিবে, তাহলে তোমার দুর্বলতা কেটে যাবে আশা করি। তো আজকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ভার্টিক্যাল সিস্টেম যেটা, সেটাও আমি খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব তোমাদের বুঝার সুবিধার্থে। একটু খেয়াল করো যে ভার্টিক্যাল মানে হলো আসলে উলম্ব পদ্ধতি। উলম্ব পদ্ধতি বলতে আমরা খাড়াখাড়ি পদ্ধতি বুঝি। এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই যে তোমার কি আছে বলো, যে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। তো ব্যালেন্স শিটটা দেওয়া আছে কত সালের? 2016 সালের। তো এখানে অ্যাসেট পাশে কি করেছি, ক্যাশ নিয়েছি 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 1,50,000, নোটস রিসিভেবল 1 লাখ টাকা, ইনভেন্টরি 2 লাখ, বিল্ডিং আছে 2 লাখ, ইকুইপমেন্ট আছে 1 লাখ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো এই সব সম্পদ মিলে এখানে 8 লাখ টাকার সম্পত্তি আছে। তা আমি বলেছি যে কোনো একটা সংখ্যাকে বেস ধরে, তাহলে এখানে আমরা যদি দেখি যে টোটাল সম্পদ আমার আছে কত, 8 লাখ টাকা। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 8 লাখ টাকার মধ্যেই একটা সম্পদ আছে কত, ক্যাশ 50,000 টাকা। সুতরাং 8 লাখ যদি আমি 100% ধরি, তাহলে 50,000 টাকা তার মধ্যে কত পার্সেন্ট? তুমি কি করবে, এই 50,000 টাকাকে 8 লাখ দিয়ে ভাগ করবে, করার পরে 100 দিয়ে গুণন করবে, দেখবে 6.25% অথবা 6.25% আসছে। আবার অ্যাকাউন্ট রিসিভেবল আছে কত, 1,50,000। এই 1,50,000 টাকা কার মধ্যে? 8 লাখ টাকার মধ্যে। তো 8 লাখ টাকার মধ্যে যদি 1,50,000 হয়, 100 টাকার মধ্যে কত হবে? 18.75% হবে। আবার দেখো এখানে নোটস রিসিভেবল আছে 1 লাখ টাকা, তাহলে 8 লাখ টাকার মধ্যে যদি 1 লাখ টাকা হয়, সুতরাং 100 টাকার মধ্যে কত হবে? 12.50%। এখানে ইনভেন্টরি আছে 2 লাখ। ঠিক একইভাবে 8 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা হলে 100-র মধ্যে কত আসে? 25%। আবার বিল্ডিং এর পরিমাণ আছে 2 লাখ টাকা। তো 8 লাখ টাকার মধ্যে যদি 2 লাখ হয়, তাহলে 100 টাকার মধ্যে আসবে 25% বা 25%। ইকুইপমেন্ট আছে 1 লাখ টাকা। 8 লাখের মধ্যে 1 লাখ হলে 100 টাকার মধ্যে আসে 12.50%। টোটাল এই পার্সেন্ট গুলো যোগ করলে দেখো 100% চলে এসেছে। সুতরাং আমরা কি করতে পারি, যে এই 8 লাখ টাকার মধ্যেই সমস্ত সম্পত্তিগুলোর ক্যালকুলেশন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিওগুলো সংক্ষিপ্ত আকারে করি, যাতে তোমাদের ধৈর্যের বিচ্যুতি না ঘটে। ঠিক আছে? ইভেন অল্প অল্প করে বুঝতে বুঝতে তোমরা দেখবে এক সময় যে কোথাও প্রবলেম থাকবে না।
তা আমি আরেকবার রিভিউ করছি যে এই যে ক্যাশ আছে 50,000, 8 লাখের মধ্যে 50,000 টাকা হলে 100 টাকার মধ্যে 6.2%, 8 লাখের মধ্যে 1.5 লাখ হলে 100 টাকার মধ্যে 18.75%, 8 লাখের মধ্যে 1 লাখ হলে 100 টাকার মধ্যে 12.5%, 50%, 8 লাখ টাকার মধ্যে 2 লাখ হলে 25%, এখানেও ঠিক তাই, 1 লাখ হলে 100-র মধ্যে আছে 12.50%, তাহলে টোটাল মিলে হচ্ছে 100%। তাহলে দেখো এই যে 8 লাখ থেকে এটা, 8 লাখ থেকে এটা কি হলো, খাড়াখাড়ি পদ্ধতি, এটার নাম হচ্ছে উলম্ব পদ্ধতি বা ভার্টিক্যাল সিস্টেম। আর আগের ক্লাসে যেটা করেছিলাম সেটা হলো পাশাপাশি, যে এখানে একটা জিনিস ছিল, এখানে একটা বিষয় ছিল, এই দুইটার মধ্যে কম্পারিজন করতে যে আমি এই পাশে যে রেজাল্টটা শো করেছিলাম সেটা হচ্ছে সমান্তরাল পদ্ধতি অথবা ভার্টিক্যাল পদ্ধতি। এর আগের লেকচারে সেটা আছে, তোমরা প্লিজ দেখে নিবে। তো এরপরে আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এখানে কি লেখা আছে যে রিলেটেড টু লায়াবিলিটিস, অর্থাৎ অ্যাসেট সম্পর্কে আমি যে আলোচনাগুলো করলাম, যে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটার পার্সেন্টেজ আমি নির্ণয় করেছি। তো আগামী ক্লাসে ইনশাআল্লাহ যে দায়ের যে সাইডগুলো থাকে, একটা দায়ের পোর্শন নিয়ে আমি আরো একটা ভিডিও তোমাদের জন্য রেডি করব। সেটা হচ্ছে সম্পত্তির ক্ষেত্রে যেভাবে পার্সেন্ট নির্ণয় করা হয়, দায়ের ক্ষেত্রে একইভাবে নির্ণয় করা হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আমাকে অবশ্যই পরামর্শ দিবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণ যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।